আজকে কম্পিটিটিভ ইংলিশের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি কি এনডবলইটি। এটি নিয়েও কিন্তু বিস্তর কনফিউশন রয়েছে। এই নিড কিন্তু একটি ভার্ব, এনডবলইটি নিড এটি ভার্ব, কিন্তু এর নেচার কি? এটি যেমন মেন ভার্ব হিসাবে কাজ করে, ঠিক সেরকমই এটি কিন্তু সেমি মোডাল ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। তাহলে নিড মোডাল ভার্ব অর্থাৎ সেমি মোডাল ভার্ব, আবার মেন ভার্ব। এবার কনফিউশন যেটি এক্সামে দেখা যায় যে কখন নিড মেন ভার্ব আর কখন নিড সেমি মোডাল ভার্ব। চলো দেখে নেওয়া যাক। যখন সেন্টেন্সটি নেগেটিভে থাকবে তখন কিন্তু নিড সেমি মোডাল ভার্ব। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিড কিন্তু একটি সেমি মোডাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। আর মেন যখন ভার্ব হিসাবে নিড ব্যবহৃত হয় তখন সেটি অবশ্যই মেন ভার্ব হিসাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে। হ্যাঁ বাচক বাক্যে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিড কিন্তু মেন ভার্ব হিসাবে কাজ করে। এবার আমরা কতগুলি সেন্টেন্স দেখে নেব, কোথায় ভুল আছে বা সেন্টেন্সটি ঠিক আছে কিনা সেটি আমরা দেখব। তাহলে সেমি মোডাল ভার্ব হিসাবে যখন নিড কাজ করবে তখন সেন্টেন্সটি থাকবে নেগেটিভ ফর্মে, আর যখন মেন ভার্ব তখন সেন্টেন্সটি হবে অ্যাফার্মেটিভ। হি নিড টু গো দেয়ার সেন্টেন্সটি কিন্তু একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স নয়। তাহলে এখানে ভুলটি কোথায় রয়েছে? আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর মেন ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। অর্থাৎ যেহেতু এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে, হি সি, এগুলি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই নিডের সাথে কি করতে হবে? একটি এস যোগ হবে। সেই জন্য এররটি কিন্তু এই পার্টটিতে ছিল। এখানে যেহেতু নিড একটি মেন ভার্ব তাই নিডের সাথে এস যোগ হলো। পরেরটা দেখব, হি নিডস টু গো টু কলকাতা। এই যে এখানটায় আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিডের সাথে এস হয়েছে, এবং যেটি দেখে নিতে হবে যে যখন মেন ভার্ব নিড যখন এইদিকে লিখি, নিড যখন মেন ভার্ব হিসাবে কাজ করবে এবং তারপরে যখন আরেকটি ভার্ব আসবে তার মাঝে কিন্তু ইনফিনিটিভ টু বসবে, অর্থাৎ হি নিড টু গো। কেমন হয়? যেমন ওয়ান্ট এর ক্ষেত্রে আমরা লিখি আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। এই যে দুটি ভার্বের মাঝখানে কি বসে? টু বসে, সেই কারণে এখানে টু বসেছে, এটি কিন্তু ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটি কিন্তু নো এরর, এখানে কিন্তু কোনো ভুল নেই। পরেরটি দেখবো, শি নিডস নট ডু দ্য ওয়ার্ক। এটা নট রয়েছে অর্থাৎ এটি একটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে নিড কি হিসাবে কাজ করবে? সেমি মোডাল ভার্ব হিসাবে কাজ করবে। আর আমরা জানি মোডাল ভার্বের শেষে কিন্তু এস বা ইএস যোগ হয় না। মোডাল ভার্ব আরো যেমন রয়েছে উড, শুড, উইল, শ্যাল, ক্যান। এগুলি কি? এগুলি হলো মোডাল ভার্ব, এগুলি এমওডিএল মোডাল ভার্ব। এর সাথে কিন্তু কখনোই এস যোগ হবে না, যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স তাই নিড এখানে মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের সাথে কিন্তু এস যোগ হয় না। সেই জন্য এররটি কিন্তু এই পার্টটিতে রয়েছে। যখনই নট দেখতে পারবে তখন জানবে নিডের সাথে কিন্তু এস যোগ হবে না। পরের কোশ্চেন দেখে নেব, শি নিড নট টু কুক চিকেন টুডে। এখানে দেখতে পাচ্ছি থার্ড পারসন রয়েছে কিন্তু নিডের সাথে নট আছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই নিডটা হবে মোডাল, এবং মোডালের লাস্টে কখনোই এস যোগ হয় না মোডাল ভার্বের সাথে। এখানে
যোগ নেই নিডের সাথে এস, তাহলে এই পার্টটি কিন্তু একদম ঠিক আছে। এবং আমরা জানি মোডাল ভার্বের পরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বসে, সেক্ষেত্রে কিন্তু দুটো ভার্বের মাঝে টু কখনোই বসে না। যেমন হি উইল গো, এই যে দেখা যাচ্ছে উইল মোডাল ভার্ব, তারপরে ভি1 ফর্ম বসেছে ভার্বের ফার্স্ট ফর্ম মেন ভার্বের, এর মাঝে কিন্তু কোনো টু বসে না। এখানে এই সেন্টেন্সটির এই পার্টটিতে ভুল হয়েছে, কারণ এখানে ইনফিনিটিভ টু বসানো হয়েছে, মোডাল ভার্বের পরে কিন্তু কোনো টু বসে না। মোডাল ভার্বের পরেই কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাই হবে শি নিডস নট কুক চিকেন টুডে। এবার দেখে নেব লাস্টের কোশ্চেনটি, হি নিডস নট, এই যে নট আছে তাহলে এটি মোডাল ভার্ব, এর সাথে এস নেই, তাহলে এই পার্টটিতে ঠিক রয়েছে। ডু দা ওয়ার্ক, এখানে কোনো ইনফিনিটিভ বসেনি, মোডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, সেজন্য এই পার্টটিও ঠিক আছে। ইন দা সান, এটিও ঠিক আছে, তাহলে এটি কিন্তু নো এরর, সেন্টেন্সটিতে কোনো ভুল নেই। আমরা দুটো সেন্টেন্স পেলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে নিডের সাথে এস যোগ হবে, এবং তারপরে আরো একটি ভার্ব লিখতে গেলে সেখানে আমাদের টু বসাতে হবে। আর আমরা কি দেখে নিলাম, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় সেক্ষেত্রে নিডের সাথে এস বসবে না, এবং এখানে কিন্তু কোনো ইনফিনিটিভ টু বসবে না। এইটুকু খালি আমাদের খেয়াল করলে কিন্তু এক্সামে আমরা নিড এই ভার্বটির যে কনফিউশন আছে সেটি দূর করতে পারবো। মনে রাখবে, নিড মেন ভার্ব হিসাবে যখন কাজ করবে তখন নিডের আগে যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে নিডের সাথে এস যোগ হবে, এবং একটি ইনফিনিটিভ বসানোর পরে অর্থাৎ টু বসানোর পরে ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে। কিন্তু যখন নিড সেমি মোডাল ভার্ব হিসাবে কাজ করবে তখন নিড নট হবে, নিডের সাথে কিন্তু কোনো এস যোগ করা যাবে না, এবং নিড নট এর পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, সেক্ষেত্রে কিন্তু কোনো তার আগে টু বসবে না। এই ছিল আজকে নিড নিয়ে কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস।